হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে নাড়ু বানানোর জন্য কিছু পরিমাণে গুড় ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এখানে গুড়ের সাথে আরও যে আইটেমটা আমরা এড করেছি সেটা হলো নারকেল। ভালো করে নারকেল মশলা দিয়ে আমরা এটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। তো মিঠাটা গরম হয়ে গেছে, এরপরে আমরা চাল ভাজা আগেই গুঁড়ি করে রেখেছিলাম সেটা ভালো করে মিক্স করে নিতেছি। এই প্রক্রিয়াটা খুবই কঠিন, এখানে আসলে সময় মতো সব কিছুই করা লাগে। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে এটা মিক্স হয় এবং নাড়ুটার শেপ দেওয়া যায়। তো এখানে পানি এবং চালের পরিমাণটাও হিসাব করে নিতে হবে। আমরা যে গুড়টা নিয়েছি এটা হলো একেবারে অরিজিনাল দেশি খেজুরের গুড়, গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। আমার সব কিছুই গ্রাম থেকে নিয়ে আসা। যেটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা করার সময় আপনারা অবশ্যই লো হিটে নিয়ে নেবেন, কারণ যাতে নিচ থেকে পুড়ে না যায়। হালকা গরমে এটা করতে হবে। এই যে দেখুন না, একবারে ভালো করে মিক্স করা হয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। এটা একটা আঁশ চলে এসেছে। নারকেলের নাড়ু আসলে আমার খুবই পছন্দ, এটা আমরা সবসময় খাই, বিশেষ করে শীতকালে এটার আসলে খুবই আমার খেতে ভালো লাগে। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা পর্যাপ্ত ছিল। আমার এটা একেবারে প্রসেস করা শেষ হয়ে গেছে। এরপরে আমি এখন নাড়ুর শেপ দেবো। এই যে দেখুন, খুবই গরম এটা। এটা করার জন্য আমি একটু পানি নিয়ে এসেছি, একটু পর পানিতে হাতটা ভিজিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের নাড়ু। এটা করার সময় সবথেকে এই কাজটাই খুবই কঠিন, এটার শেপটা দেয়া। এটা আমি আমার যে পছন্দের সাইজ মতো তৈরি করে নিচ্ছি। আসলে এটার জন্য এক্সট্রা কোনো আসলে যে নির্দিষ্ট কোনো মাপের না। এই যে দেখুন কতগুলো নাড়ু বানানো হয়ে গেছে। এখন খাওয়ার পালা। এটা গরম গরমও খাওয়া যায়, কিছুক্ষণ পরে রেখে দিয়ে খেতে আসলে বেশি ভালো লাগে, একটু পরে শক্ত হয়ে যায়। তো আমি আজকের খাবো না, এটা কালকের জন্য রেখে দেবো, আগামীকালকের জন্য। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।